আওয়ামী লীগ সরকারের সময় পুরো জাতীয় পার্টির ভূমিকা, এটা এরশাদের নেতৃত্বে হোক, রওশন এরশাদ বা জিএম কাদের, ওভারঅল একদম শেষ হিসাবে অনেক তর্ক বিতর্ক আছে। জাতীয় পার্টি নিয়ে অনেক সমালোচনা আছে। এটা নিয়ে মানে জাতীয় পার্টির যতই সাফাই দেখ, তারপরও তার নেতাকর্মীদের মধ্যে একটা সাংঘাতিক রকম ক্ষোভ আছে দলীয় সিদ্ধান্ত নিয়ে। বিশেষ করে 24-এর নির্বাচনে জাতীয় পার্টির তৃণমূল টোটালটা জিএম কাদের সঙ্গে থাকলেও জিএম কাদের যদি বাধ্য হয়ে থাকেন সেই নির্বাচনে যেতে, সেটা জাতীয় পার্টির তৃণমূল অনেকটাই মেনে নেয়নি। এটা আমরা অনেক সময় জাতীয় পার্টি প্রচুর ইন্টারভিউ করেছি, আমরা টেলিভিশনে যেরকম করেছি, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ, এই দুইটা ইউটিউব এবং ফেসবুকেও আমরা প্রচুর ইন্টারভিউ আপনাদের সামনে জাতীয় পার্টির নেতাদের মাঝে মধ্যেই কানেক্ট করেছি। জাতীয় পার্টির অল্থ্র সবাই নির্বাচনে যেতে চাচ্ছিল, এটা বলার কোনো সুযোগ নেই। পূর্ণিয়ার খোঁজেই অনেক কন্টেন্ট আছে, দেখবেন জাতীয় পার্টির 4 জন কো চেয়ারম্যানের 2 জন ছিলেন ইলেকশনে যাওয়ার পক্ষে, 2 জন ছিলেন শক্তভাবে ইলেকশনে না যাওয়ার পক্ষে। ইভেন জিএম কাদের তিনি একটা গ্যারাকলে ছিলেন। ওকে, জিএম কাদের বাড়িতে হামলা করেছে। হামলাটা কে করেছে? অভিযোগটা আমাদের না, অভিযোগটা জাতীয় পার্টিরই। জাতীয় পার্টির রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাড়িতে হামলা হয়েছে। জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজার রহমানের অভিযোগ, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত। আচ্ছা, এবার দেখেন জড়িত, যে মূল প্রসঙ্গে আমি যাচ্ছি, জড়িতটা এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা, তারা কি বলছে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, উনি যেটা বলেছেন এটা শোনার পরে আমার আসলে তিরিক্কি হয়েছে মেজাজ। যেটা শুনতে শুনতে এই টাইপের বয়ান আওয়ামী লীগ বিএনপি শুনেছি, এবং আওয়ামী লীগের শুনেছি বলে, এবং আওয়ামী লীগের ওই বয়ান শুনতে হবে না, নতুন বন্দোবস্ত, এই নতুন বন্দোবস্ত যে পুরনো বন্দোবস্ত, এই বয়ানের সাথে কিভাবে মিলে গেল? কি বলছে যে ফেসিবাদের দোষর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। জাতীয় পার্টির লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটে। জিএম কাদেরের বাড়িতে হামলার অভিযোগ সত্য নয়। তারপরে পুলিশ আর্মি জিএম কাদেরের বাড়ির সামনে অবস্থান নিয়েছে। আচ্ছা, এই যে এই বয়ানটা আওয়ামী লীগের ক্যাডাররা, ছাত্র, ধরুন সারা দেশে একেবারে বিএনপি নাই, জামাত ইসলামী নাই, বিলীন হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি গেছে না? তখনও যখন কোন বিএনপি নেতার বাড়িতে হামলা হয়েছে, বিএনপির মানুষজনকে টর্চার করা হয়েছে, সেই ঘটনাটাও যখন আওয়ামী লীগের বক্তব্য নেওয়া হতো, তখন কি বলতো? আওয়ামী লীগের বক্তব্য নেওয়ার সময় বলতো যে এইটা বিএনপির লোকজন, জামাতের লোকজন হামলার চেষ্টা করেছে, শান্তিপূর্ণভাবে ছাত্রলীগের মানুষজন মিছিল করছিল, ছাত্রলীগের উপর হামলা হয়েছে, তারপরে জনতা এটা প্রতিরোধ করেছে, বলতো না? এখন এসে বৈষম্য বিরোধীরা এই বয়ান দিচ্ছে। জিএম কাদের রংপুরে গেছেন, সাংবাদিকদের সঙ্গে বিকালে কথাও বলেছেন, এরপরে আওয়ামী লীগের দোষর বলে তাকে নিয়ে তারে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে আমার প্রশ্ন হলো, এই গত কয়েকদিনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বলেছেন মব আর সহ্য করা হবে না, সেনাবাহিনী সেনা সদর দপ্তর ব্রিফিং করে বলেছে মব আর সহ্য হবে না। মমতাজের ঘটনা বিচ্ছিন্ন ধরে নিলাম, তার উপরে ডিম মারা হয়েছে মানিকগঞ্জে। সেনাপ্রধান 21শে মে 2025 বক্তৃতার পরের দিন। তারপর মোস্তাফিজুর রহমান হীরা আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী, তাকে যেভাবে হেনস্থা করেছে, 83 বছর বয়স, সেখানে অভিযোগ উঠেছে ছাত্রদল বিএনপির উপরে। এবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আওয়ামী লীগের দোসর জিএম কাদের, দেশে আইন, সরকার, পুলিশ কেউ নাই। এটা বৈষম্য বিরোধীদের গিয়ে বাড়ি ভাঙচুর করে মোটরসাইকেল পুরাই দিয়ে এটা এস্টাবলিশ করে, তাহলে মব কাকে বলে? তারা এটা করেছে, তার মানে মব চলমান, মব চলতেই থাকবে। এই মবকেই তো বলা হচ্ছে ডক্টর ইউনূস সরকার, তিনি যে মহিমা নিয়ে এসেছিলেন, সেই মহিমা একেবারে কমতে কমতে একটা জায়গায় চলে যাওয়ার, তলানিতে চলে যাওয়ার সম্মুখীন হওয়ার অবস্থায় তৈরি হয়েছে সারা দেশে মব সন্ত্রাসের কারণে। এবং মব সন্ত্রাস একটা সহ্যের বাইরের পরিস্থিতি তৈরি করেছে বিভিন্ন ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, 99% ক্ষেত্রে অন্যায় অন্যায্যভাবে মানুষকে জিম্মি করার জন্য, চাঁদা নেওয়ার জন্য, হেনস্থা করার জন্য এই একটা জিনিস ব্যবহার করা হচ্ছে। জিএম কাদেরের সেই দায়, আওয়ামী লীগ সময়ের দায় মেটানোর জন্য সরকার আছে। সরকার বিভিন্ন ভাবে ট্রাইব্যুনাল সাজিয়েছে, ট্রাইব্যুনালে বিচার চলছে, তারা অনেকভাবেই পুলিশকে দিয়ে সেই বৈষম্য বিরোধী যদি বলেন। এই যে আজকেও দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপককে তাকে নাটক করা, গ্রেফতার করা হয়েছে মামলায় এবং কারাগারে পাঠানো হয়েছে। এরকম প্রক্রিয়া তো আছে দেশে।
তাহলে গিয়ে জিএম কাদের বাড়িতে হামলা? আর কোনো ইঙ্গিত আছে? কারো কোনো স্পষ্ট বার্তা আছে? কারো কোনো এখানে স্পষ্ট কোনো শেল্টার আছে বড়, যে এই শেল্টার অথবা এই মব সহ্য না করার জন্য যে ডিক্লারেশন এসছে সেই ডিক্লারেশনকে কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছে? যে বলা বলেছেন আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আর না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে এনসিপির ইমেজ নষ্ট হচ্ছে না? এনসিপির ইমেজ নষ্ট হতে হতে অনেক দূরে এসছে। এই মবকে শেল্টার দিতে গিয়ে ধানমন্ডিতে হান্নান মাসুদ তাদের কেন্দ্রীয় নেতা প্রশ্নের মধ্যে পড়ে গিয়ে এখন সরি বলেছে, দুঃখ প্রকাশ করেছে এবং এই ভুল আর হবে না বলেছে। তাহলে রংপুরে কিভাবে ঘটছে? রংপুরে তাদের বৈষম্য বিরোধী আহ্বায়ক তিনি যে গলা ফাটিয়ে বলছেন যে রংপুরের এই লোক যে এটা হয়েছে, মানে ঘটনাটা মোটামুটি পরোক্ষভাবে তিনি স্বীকার করে নিয়েছেন যে ইমতিয়াজ আহমেদ রংপুর ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ফ্যাক্ট তাহলে কি দাঁড়ালো? যে মব করতেই থাকবে একটা অংশ। ওকে, জিএম কাদের জাতীয় ইস্যু, তাহলে জাতীয় ইস্যুতে এই মবটা করার জন্য কে তাদেরকে সিগন্যাল দিয়েছে জানার অধিকার মানুষ রাখে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।